হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই দিনটি ছিল আমাদের ধান ঝাড়বার দিন। আর আমরা গিয়েছিলাম আমাদের মাঠে ভাত তরকারি দিতে, আমি আর সোনার ছোটদি ভাই আর সোনা মিলে। তো তখন দুপুর 12টা বাজে। তো আমাদের বিশালক্ষী মাতার মন্দিরের কাছেই মাঠটা। তো তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো কমেন্ট করে জানিও। আর আমাদের মাঠটা অনেকটাই দূরে, তাই জন্য ভাত তরকারি নিতে আসলে অনেকটা সময় চলে যেত, তাই জন্য আমি গিয়েছিলাম। আর আমার সোনা কিন্তু অনেকবারই গিয়েছিল, কারণ আমাদের যখন মাঠে জমি দেখতে গিয়েছিল সোনার পাপা, তখন আমরা প্রত্যেকবারেই গিয়েছিলাম, কিন্তু মাঠে যায়নি সোনা, এই প্রথমবার মাঠে গিয়েছে। আর আমাদের ধান ঝাড়া হচ্ছিল, আমাদের খুব তাড়াতাড়ি ধানও পেকে গিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি মাঠে থেকেই ধান ঝেড়ে নিয়ে আসছিলো, কারণ খুব একটা ভালো এবছর ধান হয়নি। আর আমার সোনা এদিকে দেখো কত সুন্দর এসে খোলা জায়গায় হাওয়ার মধ্যে কত সুন্দর খেলা করছে, আর আমি এদিকে এসে কাজে লেগে পড়েছি। আর সোনার পাপা সোনাকে খালি ডাকছিল। আর এখানে সোনা তো খুব মজা করছিল, সবার দিকে ঘুরে ঘুরে দেখছিল। আর আমি এসেই কাজে লেগে গেছিলাম, সবাই মিলেই কাজ করছিলাম। আর সোনার দিদি ভিডিও করে দিচ্ছিল তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই দেখো সোনার দিদির পাগলামিটা, সোনার দিদি সোনাকে গামছা পরিয়ে দিয়েছে শাড়ি করে। তো আমার সোনাকে কেমন লাগছে জানিও। আর আমার সোনা না এখনও ভালোভাবে হাঁটতেই শেখেনি, 1 পা 2 পা করে হাঁটে, এখনও টাল খায় দাঁড়িয়ে থাকলেও। তো সেটা কোনো ব্যাপার না, আজ নয় কাল তো হাঁটতেই শিখবে, আমার এতে কোনো তাড়া নেই। তো আমরা তারপর দেখো বন্ধুরা, আমার সোনা কিন্তু ভীষণ ভীষণ খুশি। আর তার দিদির কাণ্ড দেখো, যখন যা পারছে তাকে সাজিয়ে দিয়ে খালি ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। আর আমি যদিও বা বলেছিলাম যে ভিডিওগুলো করে রাখবি, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। তো তারপর আমাদের খাওয়ার টাইমে আমরা যাচ্ছিলাম খাবো বলে, তো সেই সময় ভাবলাম একটু ভিডিও করি। তো মা আমি সবাই মিলেই যাচ্ছিলাম, যেহেতু ভাত তরকারি নিয়ে গেছিলাম খুবই তাড়াতাড়ি, কিন্তু একটু কাজ বাকি ছিল বলে ওই 1:30টার দিকেই খাওয়া হয়েছিল, 1:30 বা 35-এর দিকে এরকম। তারপরে বিশালক্ষী মাতার মন্দিরের কাছে চলে এসেছি, এসে আমি জল ভরতে এসেছিলাম মা আর আমি মিলে। আর এই দেখো আমাদের বিশালক্ষী মাতার মন্দির, খুব জাগ্রত মন্দির এটা। আর আমার ছেলের এখানে মানসিকও আছে গোপাল দেওয়ার। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তোমরা কে কী বলবে জানি না, আমার না মাঠে খেতে ভীষণ ভালো লাগে, খোলামেলা জায়গায়। অনেকের হয়তো এটা পছন্দ না, আমার ভীষণ পছন্দ। আর কিছু করার নেই, মাঠে কাজ করলে একটা দিক থেকেও দেখতে হবে, ভালো লাগুক আর না লাগুক কারো, কিন্তু খেতে তো হবেই বাইরে গেলে। তো আমি সেই দিন রান্না করেছিলাম ডাল আর বাঁধাকপির চচ্চড়ি আর পটল ভাজা। যেহেতু কদিন পুজো কদিন আমাদের যেহেতু রাসমেলা ছিল কয়েকদিন, তো সেই কদিন মাছ খাওয়া হয়েছিল বলে তাই বলেছিল আর মাছ টাছ করিস না, তুই ডাল কর। তো এই জন্য, না হলে আমাদের প্রত্যেক দিনই মাছ রান্না হয়, মাছ ছাড়া যেন আমরা ভাতই খেতেই পারি না। তো যাই হোক, এপারে দেখো সোনার দাদু আর সোনা মিলে কেমন দুষ্টুমি করছে। তোমার হাত টেনে নিচ্ছে, করতে বলতেছি। মাঠে এসে ঘর ভেবে শুয়ে পড়েছি আমরা। বাবা গো, কোথায় কামড়াচ্ছিস? কামড়াচ্ছি রে। ওই রে